হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং বেলদার পক্ষ থেকে আমি গোপাল। এমকে ট্রেডিং বেলদার আরেক অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আজ শুক্রবার ছিল এবং উইকলি ক্লোজিং, যেভাবে কালকের ভিডিওতে বলেছিলাম মার্কেটে কিন্তু প্রেসার আছে, সেলিং প্রেসার। আজকে ওভারঅল মার্কেটে একটা পশ ডে দেখতে পেলাম, যেখানে আজকের নিফটির যদি আমরা লো দেখে নিই 25,318 আজকে নিফটির লো, এবং আজকের হাই 25,551। তো মর্নিংয়ে লো হওয়ার পর মার্কেট ট্রাই করেছে, আজকে নিফটি ট্রাই করেছে 25,500 উপরে, অনেকক্ষণ স্টেও করেছিল। আজকের হাই যদি দেখে নিই 25,551, বারবার ট্রাই করেছিল 25,600 যাওয়ার জন্য, কিন্তু সেলিং প্রেসার থাকার জন্য নিফটি 25,600 লেভেলটাকে টাচ করতে পারেনি। ওভারঅল সেকেন্ড হাফে মার্কেটে বোথ সাইড মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, বড় বড় ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, যেখানে নিফটি একটা একটা ক্যান্ডেলে অপশানে 50 পয়েন্ট করে পাওয়া গেছে 5 মিনিটের ক্যান্ডেলে। তো মুভমেন্ট ভালো ছিল, যারা প্রপার জায়গায় এন্ট্রি নিতে পেরেছেন, ভালো পয়েন্ট ক্যাপচার করতে পেরেছেন। এবং আজকে যদি ডেইলি ক্যান্ডেল আমরা দেখি, গ্রিন ক্যান্ডেল, কিন্তু কালকের যে ক্যান্ডেল তার নিচে ক্লোজিং। কারণ আজকে যেখানে ওপেন হয়েছিল তার উপরে তো ক্লোজিং দিয়েছে, কিন্তু কালকের নিচে, কালকে যেখানে ক্লোজিং দিয়েছিল 508-এর কাছাকাছি, আজকে তার নিচে ক্লোজিং দিয়েছে 25,492, 17 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছি। ওভারঅল আজকের ডেটে ব্যাংক নিফটির মুভমেন্ট ভালো ছিল, ব্যাংক নিফটি আপ সাইডে র্যালি ভালো করেছে এবং 322 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, কারণ ব্যাংকিং সেক্টর ভালো মুভমেন্ট করেছে। এবার নিফটির ডেলি ক্যান্ডেল যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস বুঝতে পারছি, নিফটির যে রেঞ্জ দাঁড়াচ্ছে এখন 25,550, নিফটি আজকের যে হাই এবং আজকের যে লো, এই দুটো লেভেলকে যতক্ষণ নিফটি ব্রেক না করতে পারছে, নিফটিতে বড় মুভমেন্ট আসবে না। এবং 25,550-এর উপরে নিফটি দাঁড়াতে পারলে 25,630 একটা জোন আছে, এই জোনে নিফটি কিন্তু বাধা পাবে। হ্যাঁ, মার্কেট যদি এখান থেকে 25,100, 25,200 কি 25,000 যেতে চায়, তাহলে বলবো একবার 25,630 যদি টাচ করে নিফটি পুনরায় ডাউনে আসে, তাহলে কিন্তু বেটার একটা ট্রেড হবে। তো এইগুলো নিয়ে আলোচনা করব নেক্সট উইক, নভেম্বরের 10 থেকে নভেম্বর 14, 5 দিন কিভাবে মার্কেটে ট্রেন্ড হতে পারে, কিভাবে আমরা ট্রেড করব, আগামী সোমবার ডিপলি অ্যানালাইসিস করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদের দেখিয়ে রাখবো ডিসক্লেমার অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন, কারণ এমকে ট্রেডিং অথবা আমি আপনাদেরকে বাই বা সেলে রেকমেন্ডেশন করি না, তৎসহ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমরা দিচ্ছি, টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। চলুন এবার যাওয়া যাক নিফটির চার্টে। যদি আমরা উইকলি ক্যান্ডেল দেখে নিই, তাহলে উইকলি দেখব কিভাবে ক্লোজিং দিচ্ছে। উইকলি ক্যান্ডেলে এখনো কিন্তু ডাউন ট্রেন্ডে কিন্তু নিফটি দাঁড়িয়ে আছে। পরপর 3টে উইক নিফটি কিন্তু ডাউনে যাচ্ছে এবং লোয়ার লো এই ফর্মে কিন্তু তৈরি যাচ্ছে। এবং যদি একদিনের টাইম ফ্রেমে তাও আমরা দেখি, যে আমি প্যারালাল চ্যানেলটা তৈরি করেছিলাম 29শে অক্টোবর থেকে কাল পর্যন্ত, সেই প্যারালাল চ্যানেলের মধ্যে ডেইলি যে চার্টের ক্যান্ডেল ওই চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে আছে। তো এই চ্যানেলের উপরে ট্রেন্ড বা উপরের লাইনকে যতক্ষণ না ব্রেক করে নিফটি স্টে করতে পারছে, নিফটিতে পজিটিভ র্যালি ভালো আসবে না। ডাউন সাইডের যে ট্রেন্ড লাইন তার নিচে যদি নিফটি ক্লোজিং দেয়, সেখান থেকে কিন্তু 25,100, 25,000 এবং 24,900 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু নিফটিতে আসবে। সোমবারের ভিউ, যদি মার্কেট পজিটিভ ওপেন হয়, আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 25,490, এবং সোমবারের যদি আমরা ভিউ দেখি এবং শর্ট টাইম ফ্রেমে 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই, তাহলে বলবো আজকের যে হাই 25,550, এই লেভেলের উপরে নিফটি যদি ট্রেড করতে পারে, তাহলে কিন্তু সেখান থেকে পজিটিভ হবে। আরও যদি আপনি একটু রিস্ক নিতে চান, তাহলে 25,500 25,500 উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে পজিটিভ ট্রেড নেব। ফার্স্ট টার্গেট থাকবে 25,550,
সেকেন্ড টার্গেট থাকবে 25,590, থার্ড টার্গেট থাকবে 25,630। 25,630 রেজিস্ট্যান্স জোন আছে, সেলার জোন। এই জায়গাটা একটা প্রফিট বুকিং এর জায়গা, এই জায়গায় প্রফিট বুকিং করে চুপচাপ কিন্তু বসতে হবে। পুনরায় যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে যায়, 25,640-এর উপরে নিফটি স্টে করতে পারে, সেখান থেকে নিফটির পরপর কিন্তু আবার লেভেল চলে আসবে, যেটা 25,680, 25,720, এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। এবং 25,720-র উপরে এলে আমরা কিন্তু নেক্সট লেভেলের কথা ভাববো। যতক্ষণ না 25,630, 25,700 এই লেভেলের উপরে নিফটি ক্লোজিং দিচ্ছে, নিফটিতে পজিটিভ মুভমেন্ট আসবে না। 25,630-এর নিচে যতদিন নিফটি থাকবে সেল অন রাইস, এই ভেবে কিন্তু আমাদের ট্রেড করতে হবে। বাই চান্স গ্যাপ ডাউন যদি ওপেন হয় এবং 4 ঘন্টা যে লাস্ট লোটা, আজকে যদি 4 ঘন্টার আমরা ক্যান্ডেল দেখি, লাস্ট ক্যান্ডেলের লো 25,460, এই লেভেলের নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে, অথবা 25,500-র নিচে নিফটি যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে নেগেটিভ ট্রেড আমরা নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 25,460, সেকেন্ড টার্গেট থাকবে 25,400, 25,360 এবং 25,330 আজকের লো। এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু আসবে। আজকে মর্নিংয়ে বলেছিলাম 25,330 বড় সাপোর্ট জোন, সেখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নেবে যথারীতি। মার্কেট ওপেনিং এর আগে বলেছিলাম, মার্কেট ওপেনিং এর পর সেখান থেকে কিন্তু পজিটিভ র্যালি হয়েছে। যেই পয়েন্ট বলেছিলাম 25,330, সেইখান থেকে কিন্তু মার্কেট বাউন্স নিয়েছে। যারা টেলিগ্রামে আছেন অবশ্যই কিন্তু আপনারা তার ফল পেয়েছেন। তো লাইভ মার্কেটের সাপোর্ট পেতে হলে টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকবে। যতক্ষণ না 25,320-30-এর জোনটাকে নিফটি ব্রেক করছে, তার নিচে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে বড় ফল আসবে না। 25,330-এর নিচে যদি নিফটি ক্লোজিং দিতে পারে, অথবা মিনিমাম 10 মিনিট লাইভ মার্কেটে ট্রেড করতে পারে, সেখান থেকে কিন্তু 25,250, 25,200, 25,150 লেভেল কিন্তু পরপর কিন্তু আমরা দেখতে পাবো। এবার যদি ব্যাংক নিফটিতে আমরা আসি, তাহলে বলবো ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু নিফটির তুলনায় আজকে পজিটিভ র্যালি করেছে এবং ব্যাংক নিফটি ওভারঅল কিন্তু ক্লোজিং একটা ভালো জায়গায় দিয়েছে। 57,870-এর উপরে ক্লোজিং দিয়েছে, 322 পয়েন্ট পজিটিভ। ব্যাংকিং সেক্টর পজিটিভ ছিল। সোমবারের জন্য ব্যাংক নিফটির ভিউ থাকবে। ব্যাংক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 57,870, 57,900-র উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারলে, সেখান থেকে কিন্তু ব্যাংক নিফটিতে আমরা পজিটিভ ট্রেড নেব, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 58,000, অর্থাৎ আজকের হাই। 58,000 লেভেলটাকে ব্রেক করে গেলে 58,100, 58,250 এবং 58,450 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাংক নিফটিতে আসবে। এই লেভেলগুলো তখনই আসবে ব্যাংক নিফটি 58,000-এর উপরে যদি স্টে করতে পারে, আজকে হাইয়ের উপরে ব্যাংক নিফটি স্টে করতে পারে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো 57,800, 57,800-র নিচে ব্যাংক নিফটি যদি ট্রেড করা শুরু করে, সেখান থেকে ডাউনের জন্য ট্রেড হবে, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 57,700 লেভেল, 57,700 থেকে 57,630 এবং 57,500 লেভেল। 57,500 লেভেলটা যদি ব্রেক করে যায়, 57,350 লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। এই দিক পয়েন্টগুলো মনে রাখবেন। আজকের যে লো ছিল ব্যাংক নিফটির ক্ষেত্রে 57,200 এবং 150 জোনটা, এটা ব্যাংক নিফটির কাছে বড় সাপোর্ট জোন। ওভারঅল 57,630-এর উপর, মানে যদি আমরা দেখে নিই ডেইলি টাইম ফ্রেমে, তাহলে একটা বড় সাপোর্ট আপনাদের বলে দিই ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির বড় সাপোর্ট হচ্ছে 57,350 এবং যদি খুব বড় বড় আমরা সাপোর্ট দেখি, তাহলে বলবো 57,150। 57,150-এর নিচে যদি ব্যাংক নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সেখানে এই গ্যাপটা কিন্তু ফিল আপ হবে, যেখানে 56,500 লেভেল পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটি আসতে পারে। যতক্ষণ না 57,200 এবং 57,000 লেভেলটা ব্রেক করছে, বড় ফল আসবে না। ওভারঅল মার্কেট একটা ট্রেন্ডে চলছে। নিফটি যদি ট্রেন্ডে চলে, তাহলে কিন্তু ব্যাংক নিফটিও সেইভাবে কিন্তু চলতে থাকবে। মোটামুটি ভাবে আপনাদের বলতে পারি 57,000 আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 57,876,
57,900 উপরে ব্যাংক নিফটিতে পজিটিভ ট্রেড হবে এবং 57,750 অর্থাৎ 57,800 নিচে ব্যাংক নিফটিতে ডাউনের ট্রেড নেব, যেখানে 200 পয়েন্টের টার্গেট নিয়ে আমরা কিন্তু স্ক্যাল্পিং করতে পারি। তো এই থাকলো নিফটি এবং ব্যাংক নিফটির ভিউ আগামী সোমবারের জন্য। মার্কেট এটাও করতে পারে, মার্কেট যেহেতু আজকে পজিটিভ ক্লোজিং দিয়েছে পরপর দুদিন, নিফটি 25,625-30 লেভেল পর্যন্ত একবার যেতে পারে, সেটা সোমবার হতে পারে অথবা মঙ্গলবার হতে পারে, সেখান থেকে কিন্তু আবার কারেকশন হতে পারে। তো কারেকশন সেল অন রাইজ মার্কেট চলছে, তো সেল অন রাইজ মার্কেটে বাউন্স আসবে, এটা মাথায় রেখে ট্রেড করবেন, স্ক্যাল্পিং করার চেষ্টা করবেন, ভালো কিন্তু প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যাবেন। ওভার ট্রেডিং করবেন না, মার্কেটে মুভমেন্ট বড় বড় স্পাইক আসছে। যদি আজকে নিফটির আমরা দেখে নিই, নিফটির যদি 5 মিনিট টাইম ফ্রেমে একটু আমরা দেখে নিই, তাহলে নিফটির যে এই যে মুভমেন্টগুলো বা এই যে 5 মিনিটের ক্যান্ডেলগুলো, একটা একটা ক্যান্ডেলে 50 পয়েন্ট করে অপশানে আমরা পেয়েছি, একটা একটা ক্যান্ডেলে 50 পয়েন্ট অপশানে প্রিমিয়াম দিয়েছে। তো বড় বড় মুভমেন্ট হয়েছে, বড় বড় স্পাইক এসে, তো যে কোনো সময় আপনার কিন্তু স্টপ লস হান্টিং হতে পারে। সেই জায়গায় প্রপার লেভেল দেখে কিন্তু আপনার ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।